আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। তো আমরা আজকে হচ্ছে আর কি কয়েকটা মানে সিএসএস এর দেখবো আর কি। আমরা হচ্ছে আর কি সিএসএস এর কয়েকটা এলিমেন্ট দেখবো যে সেগুলি কিভাবে ইউজ করতে হয় এবং সিলেক্টর সহ, এবং ওই সিএসএস এর যেই আমাদের এট্রিবিউট গুলো আছে সেগুলো কি করে ইউজ করতে হয় সেটা আমরা দেখবো। আমরা ক্লাস 2 নামে আমাদের একটা ফোল্ডার আছে, প্রথমে এটাকে অন করে নিব। আমাদের আমাদের হচ্ছে বিএস কোড। সো এটা আপনারা অলরেডি অনেকবার করেছেন সবাই। কোড ডট দিয়ে আমি অন করে নেই একটু। এই হচ্ছে আমাদের বিএস করে একটা চলে আসছে প্রজেক্ট। ওকে, আমরা গত ক্লাসে ফন্ট সাইজ এই পর্যন্ত করেছিলাম, বাট ফন্ট সাইজের আমরা ভ্যালুটা এখান থেকে দেইনি। ফন্ট সাইজটা আমরা এখান থেকে লিখেছিলাম, বাট ফন্ট সাইজের ভ্যালু যেটা হবে এই ভ্যালুটা এখান থেকে দেওয়া হয়নি। আর আমাদের প্রজেক্ট ছিল ইন্ডেক্স ডট এচটিএমএল। এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি, তো আমাদের লাইভ সার্ভারে চলে আসবে এই যে। তো এখানে কিছু হচ্ছে ক্লাস নেওয়া ছিল, এই তিনটাতে ক্লাস ছিল, এটাতে একটা আইডি ছিল, এটাতে একটা আইডি ছিল, এবং এভাবে আমাদের কমপ্লিট ডিজাইন ছিল। এবং এবার হচ্ছে আমাদের ফন্ট সাইজ ইউজ করার পালা। তো আমরা স্ক্রিনটাকে পাশাপাশি নিয়ে নেই। তো এবার হচ্ছে আমরা পি ট্যাগ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা ছিল, এই প্যারাগ্রাফ ট্যাগটাতে আমরা একটা ফন্ট সাইজ দিব। ধরেন আমাদের ডিফল্ট ফন্ট সাইজ একটা দেয়া আছে। এখন ডিফল্ট ফন্ট সাইজ কত দেয়া থাকে? নর্মালি ডিফল্ট ফন্ট সাইজটা থাকে 1 রেম। হ্যাঁ, আমাদের ফন্ট সাইজের এখানে ভ্যালুর ভিতরে আমরা টোটাল হচ্ছে আর কি তিনটা জিনিস দিতে পারবো আমরা। একটা হচ্ছে পার্সেন্টেজ, আর হচ্ছে একটা হচ্ছে পিক্সেল, আর একটা হচ্ছে রেম। এই তিনটা জিনিস আমরা দিতে পারবো। তো যদি আপনি গুগল করেন 1 রেম, হ্যাঁ, ইকুয়াল টু, ধরেন পিক্সেল লিখে দিলাম, 1 রেম ইকুয়াল টু পিক্সেল কত হয়। হ্যাঁ, 1 রেম আমরা হচ্ছে এখান থেকে বললাম, সো 1 রেমে কত পিক্সেল হয় সেটা যদি আমরা দেখতে চাই, তো 1 রেমে হচ্ছে আর কি, এখানে দেখেন 16 পিক্সেল লেখা আছে। ঠিক আছে, 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। তার মানে এক একটা পিক্সেল হচ্ছে, ধরেন এই যে এইখানে হচ্ছে হলো গিয়ে আপনার 9 ডট একটা আইকন আছে, এই যে আইকনটা, এই পুরোটা হচ্ছে একটা পিকচার। এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হ্যাঁ, ধরেন আমরা যখন একটা পিকচার দেখি, তখন সেই পিকচারের ভিতরে অনেকগুলো পিক্সেল থাকে। দেখবেন যখন আপনারা স্মার্টফোন ইউজ করেন কিংবা কোনো একটা ক্যামেরা ইউজ করেন, তখন দেখবেন সেই ফোনের ভিতরে বলা হয় আর কি পিক্সেল, আর কি কত পিক্সেল আছে সেটা। তো যাই হোক, পিক্সেল হচ্ছে অনেকগুলো পিক্সেলের সমন্বয় হচ্ছে একটা পিকচার হয়। হ্যাঁ, বা একটা হচ্ছে একদম কমপ্লিট যেটা আপনার হচ্ছে আর কি ইমেজটা, সেটা আসে অনেকগুলো পিক্সেলের এগেনস্টে। এইখানে আসলে 16টা পিক্সেল মিলে হচ্ছে 1 রেম। তো আমরা হচ্ছে 1 রেম যখন নিব, 1 রেম মিনস হচ্ছে এখানে আর কি 16 পিক্সেল। তো আমাদের বেসিক্যালি যেটা হয়, আমরা যদি ধরেন এখান থেকে এই যে পি ট্যাগ যেটা আছে, পি ট্যাগে যদি 1 রেম দিয়ে দিই, এবার 1 রেম ইউজ করলাম প্রথমেই। আমরা প্রথমে পিক্সেলে যাচ্ছি না, কারণ আমি পিক্সেলটা আপনাদেরকে ব্যবহার করে দেখিয়েছি অলরেডি। আমাদের যে অন্য অন্য ট্যাগ গুলো ছিল ওগুলোর ভিতরে আমরা অলরেডি পিক্সেল ইউজ করছি, এখানেও পিক্সেল ইউজ করব। আপাতত রেমটা দেখেন, 1 রেম এখান থেকে দিলাম, সেভ করলাম। এবার দেখেন কি হয়েছে আমাদের এখান থেকে। যে পি ট্যাগটা ছিল আমাদের, এই পি ট্যাগটা হচ্ছে আমাদের যেভাবে ছিল সেভাবেই এখান থেকে আসে। হ্যাঁ, অবশ্যই র্যামের এখানে স্পেস হবে না, আমি ভুলে একটা স্পেস দিয়ে দিয়েছিলাম, স্পেস দিবেন না। এখন দেখেন আমাদের এই যে এন্টায়ার ওয়েবসাইটে মানে এইচটিএমএল ফাইলে যত পি আছে, এর হচ্ছে আমরা দিলাম 1 রেম। ইফ আমি 1 কে 2 করে দিই, এখন রেম করে দিলাম, 2 রেম দিয়ে সেভ দিই। এবার দেখেন লেখার সাইজটা অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে এটা হচ্ছে আর কি, আমরা জানি যে, হ্যাঁ ধরেন এখানে আমি কমেন্ট করে লিখে দিই 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। ঠিক আছে, 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। এতটুকু একটা ক্যালকুলেশন, যারা নতুন আছেন তাদের এটা নিয়ে হচ্ছে আর কি ওয়ারিড হওয়ার কিছু নেই। মনে রাখবেন এই যে রেম লেখাটা আপনি হচ্ছে ইন ফিউচারে অনেক ইউজ করবেন, পিক্সেলও ইউজ করবেন। এই রেমটা হচ্ছে কঠিন একটু, এই জন্য এটা আগে বলে নেই। এটা হচ্ছে কঠিন না। ধরেন 1 রেম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, এটা হচ্ছে আপনি হিসাব করে রাখলেই হবে। এবার হচ্ছে আমরা নিচেই, এর নিচেই আমরা হচ্ছে আর কি পিক্সেলটা ইউজ করার চেষ্টা করি। ধরেন আমাদের ক্লাস, এই যে ক্লাস 2 আছে না, ক্লাস 2 কে আমরা হচ্ছে একটা মানে এটাকে একটা ফন্ট সাইজ দিব। এবার আমাদের পি ট্যাগটা এখানে 2 রেম দেয়া আছে, ভালো কথা। বা এই যে ক্লাস 2 যেটা আছে, আমরা আমাদের ক্লাস 2 এ ক্লাস আছে ক্লাস 2 এর কোনো একটা আইডি থাকার কথা ছিল। আমরা ক্লাস 2 এর কোনো একটা আইডি পেলে আইডি থেকে ধরবো, এই যে আইডি হচ্ছে আইডি জাস্ট। তো এই যে আইডিটা হচ্ছে আমাদের ক্লাস, এই যে ক্লাস 2 এর জন্য এই আইডিটা ইউজ করা হয়েছে, আইডি। তো
আমরা এখানে যাই, গিয়ে আইডিটাকে ধরি, হ্যাশ দিব, হ্যাশ দিয়ে এখান থেকে আইডি লিখবো। ঠিক আছে, আমাদের কিন্তু সিলেক্টরে আইডি লেখার আগে হ্যাশ দিতে হবে। তো এখান থেকে লিখে দিলাম আইডি। এবার হচ্ছে আমি দিলাম ফন্ট সাইজ। এবার ধরেন এখান থেকে আমি দিলাম 1 পিক্সেল। ঠিক আছে, এবার আমরা এটার ভিতরে পিক্সেলের ব্যবহারটা দেখবো। 1 পিক্সেল দিয়ে যখন আমি সেভ করছি, তখন দেখেন এই যে এখান থেকে যেই আমাদের এই ব্লু কালারের যে একটা টেক্সট ছিল, সেটা কোথাও একটা হারিয়ে গেছে। এই যে এখান থেকে দেখেন ভিতরে ঢুকে গেছে একেবারে। যে আমি অনেক জুম করে দিচ্ছি, তারপরে দেখেন এই যে এখান থেকে এই লেখাটা একটু দেখা যাচ্ছে, জাস্ট এই যে ক্লাস। ঠিক আছে, এটা হয়তো বা আপনারা মানে হচ্ছে কি খালি চোখে নাও দেখতে পারেন। তো এইটা হচ্ছে আসলে একটা পিক্সেল। আমাদের এই যে এতটুকু ওয়েবসাইটটাতে দেখেন আমি হচ্ছে কি প্রায় 300, আমি হচ্ছে 500% জুম করে দিয়েছি আমাদের এই এত বড় স্ক্রিনে। 1 পিক্সেল হচ্ছে এই যে এতটুকু জাস্ট। যখন আমি এটাকে মানে আমাদের ডিফল্ট সাইজ যেটা, এটা হচ্ছে আমাদের স্ক্রিন সাইজ। হ্যাঁ, স্ক্রিন সাইজ যখন আনবো তখন দেখেন এই যে জাস্ট একটা হচ্ছে ডটও এর থেকে বড়। এটা হচ্ছে বলার উদ্দেশ্য এটাই যে 1 পিক্সেল কতটা ছোট হতে পারে, সেটা হচ্ছে এখান থেকে দেখেন। হ্যাঁ, 1 পিক্সেল মিনস হচ্ছে এই যে জাস্ট এই যেখান থেকে একটা ডট। হ্যাঁ, এখানে কিন্তু তাও অনেক বড় একটা টেক্সট লেখা, ক্লাস 2 লেখা। এই পুরো ক্লাস 2 এর হচ্ছে এক একটা টেক্সটের যে সাইজ হইছে 1 পিক্সেল। এখান থেকে শুধু এই যে সি যেটা আছে ক্লাসের সি, এই সিটা হচ্ছে 1 পিক্সেল। আর এই পুরোটা প্রত্যেকটা 1 পিক্সেল করে আছে। এই হচ্ছে আর কি পিক্সেল। তো একটা পিক্সেল কত ছোট হতে পারে এটা আপনারা এখান থেকে একটা আইডিয়া হচ্ছে আপনারা পেয়ে গেলেন। ধরেন আমি এখান থেকে দিলাম, এই আইডি কে দিলাম 16 পিক্সেল। সেভ করি। এবার দেখেন এটা আমাদের এই যে নর্মাল যে প্যারাগ্রাফ আছে, নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের মতো হয়ে গেছে। তো প্যারাগ্রাফটা তো এখন অনেক বড় হয়ে আছে, এটাকে কমেন্ট করি। এবার দেখেন এটার সাইজ একদম সেম। এটা একটু বোল্ড করা আছে, জাস্ট এই জন্যই এরকমটা আসছে। হ্যাঁ, আর কোনো প্রবলেম নেই, কারণ এটা কিন্তু আমাদের H1 ট্যাগের ভিতরে আছে এবং H1 এর ডিফল্ট একটা ডিজাইন থাকে। ঠিক আছে, আমাদের হচ্ছে হেডিং গুলো দেখবেন যে সবসময় এখান থেকে ডিফল্ট বড় থাকে। এই যে হেডিং এ মানে ডিফল্ট ডিজাইনের কারণে এটা একটু বড় দেখাচ্ছে। আর টেক্সট গুলো একটু এটার থেকে আর কি মানে এগুলো একটু থিঙ্ক, আর এটা হচ্ছে একটু মানে বোল্ড দেখাচ্ছে। হ্যাঁ, এই সো এই হচ্ছে বিষয়। সো আমরা আবার আগের জায়গাতে চলে যাই এবং এখান থেকে 16 পিক্সেল যখন দিলাম, তখন কি হয়েছে আমাদের, এটা 16 পিক্সেল হলো। এখন যদি আমি এখান থেকে ধরেন 32 পিক্সেল করে দেই এটাকে, এই 32 পিক্সেল করে দেওয়ার পরে দেখেন এটা অলমোস্ট আমাদের এই সোয়ানের মতো আসছে। আপনি একটা এখান থেকে একটা ক্যালকুলেট করে নিতে পারেন যে আমাদের এই সোয়ানটা মানে HTML এর ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে আর কি 32 পিক্সেল। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমরা এখান থেকে বের করে নিলাম যে আমাদের HTML এর ডিফল্ট H1 এর সাইজ হচ্ছে 32 পিক্সেল। অ্যারাউন্ড 32 পিক্সেলই থাকে। দেখেন দুটো কিন্তু সেম। তো এরকমটা থাকবে আমাদের H1। তো এখন আমরা H1 এইভাবে আমাদের লিখতে হবে না ডিফল্ট ভাবে, হ্যাঁ, যে গিয়ে এখান থেকে এটার সাইজ এত হবে। ধরেন আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে অনেক বড় একটা হেডিং থাকে প্রথমে, যেটা হচ্ছে নর্মাল H1 এর থেকে অনেক বড় থাকে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে একটা নির্দিষ্ট আইডি ধরে, ধরেন ক্লাস 2 হচ্ছে আমাদের আজকের হেডিং। এই ক্লাস 2 এর আমরা হচ্ছে অনেক বড় একটা হচ্ছে আর কি এটাকে আমরা মানে ফন্ট সাইজটা অনেক বড় করে দিব। আমি এবার এখান থেকে গিয়ে এটাকে 32 এর পরিবর্তে 42 করে দিলাম। পিক্সেল ভ্যালু আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। কারণ 1 পিক্সেল করে যদি বাড়াতে চান বাড়াতে পারবেন, নো প্রবলেম। এই যে দেখেন 32, 33, 34, 35, আমি প্রতিটা ভ্যালু এখান থেকে নিতে পারবো। এটা আপনি 1 পিক্সেল করে বাড়াতে পারবেন। আবার একবারে চাইলে আপনি যত দিতে চান দিতে পারবেন। ধরেন আমি 900 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, এখন অনেক বড় হয়ে গেছে টেক্সট, যেটা আমাদের ওয়েবসাইটে এটা আর দেখা যাবে না এমন। তো যাই হোক, এত বড় টেক্সট আমরা কখনো ইউজ করবো না যদিও। তো জাস্ট লিভ ইট, এরকমই থাক। ধরেন 46, এই যে এটা যেটা আছে 46 পিক্সেল, এটা আমাদের জন্য একদম আমাদের পারফেক্ট ভ্যালু। এখন এটা একটা ভ্যালু গেল। এবার আপনি হচ্ছে আর কি 16 পিক্সেলে একটা র্যাম হয়, যে 1 র্যাম যদি আপনি হিসাব করেন এখান থেকে, 1 র্যাম আপনি দিতে পারেন এখান থেকে। ধরেন 2 র্যাম আমরা দিয়ে দিই। 2 র্যাম দিলে আমাদের হচ্ছে আর কি 32 হলো ডিফল্ট সাইজ। 3 করবো আমরা। তো এবার হচ্ছে আমাদের এটা ওই যে আমাদের হচ্ছে লোকে 16 ইন্টু 3, এরপরে যেটা হয় সেটা হচ্ছে এটা কিন্তু। হ্যাঁ, মানে এখান থেকে 3, 4, 5 এরকম হচ্ছে আর কি ভ্যালু দিতে পারবেন। এখন আপনি এখান থেকে যদি 4.5 দিতে চান, 4.5 বা হচ্ছে 5.5 সেটাও দিতে পারবেন। 5.1 দিতে পারবেন। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত আপনি সব দিতে পারবেন। ধরেন এখানে দিলেন 5.10, এটা কিন্তু অলমোস্ট আপনার 6 হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যখনই আপনি 10 পর্যন্ত দিবেন, 10 এর উপরে গেলে আপনি হচ্ছে আর কি পরের ভ্যালুতে আর কি চলে যাবেন, আর কি 6 হচ্ছে আপনি চলে যাবেন। এই হচ্ছে
ওভারঅল বিষয় এই হচ্ছে আর কি ফন্ট সাইজিং। হ্যাঁ, ফন্ট সাইজিংটা আপনারা এইভাবে ইউজ করবেন। ধরেন আমি এখান থেকে 3 রেমটা এখান থেকে দিয়ে সেভ করে দিই, এটা হচ্ছে নর্মাল H1 এর থেকে একটু বড়। তো এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই প্রবলেমটাই হচ্ছে আমাদের আর কি নেক্সট আজকের যে টপিকস ওটা। মানে প্রবলেমটা কি, আমি এইটাকে একটু ফুল স্ক্রিন করি, এবার আমরা এইটাকে একটু ইন্সপেক্ট করে দেখব। এখন ইন্সপেক্ট করার জন্য আপনি যেটা করবেন, আপনার ওয়েবসাইটে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের উপরে আপনি আপনার মাউসের যেই ডান পাশের যেই বাটনটা আছে সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে স্ক্রোল করে নিচের দিকে যাবেন, দেখবেন ইনস্পেক্ট লেখা আছে। হ্যাঁ, ইনস্পেক্ট লেখাটা খুঁজে বের করবেন, কোথাও একটা ইনস্পেক্ট লেখা পেয়ে যাবেন। ইনস্পেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই পাশে এমন একটা কিছু আসছে। তো এটা মানে যাই আসবে দেখবেন এই যে উপরে এখান থেকে একটা, এইখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এইটাতে যদি আপনি ক্লিক করেন, এই এরপরে আপনি আপনি যেই নির্দিষ্ট ট্যাগটা সিলেক্ট করতে চান সেই ট্যাগের উপরে যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন দেখেন এই ট্যাগটা সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি এই জায়গাটাতে একটু খেয়াল করেন, এই যে এই পাশে এইখানে দেখেন আপনারা, আমার যেখানে মাউসটা আছে এখানে দেখবেন, যখন আমি এখানে ক্লিক করছি তখন দেখেন এখানে যখন আমি শুধু মাউসটা নিচ্ছি, মাউসটা জাস্ট এখানে নিয়ে যাচ্ছি, তখন দেখেন আমাদের ওই যে ক্লাস 2 এর হচ্ছে আর কি সেকেন্ড এলিমেন্টটা এখান থেকে আর কি ট্রিগার হয়েছে। ওইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে ডিউ এর ভিতরে ক্লাস 2টা হাইলাইট অবস্থায় আছে। এবার এখানে উপরটা যাই, এখানে দেখেন এখানে কিন্তু হাইলাইট হয়ে আছে, এই যে ক্লাস 2 হাইলাইট হয়ে আছে। আবার যদি আমি এখান থেকে করি, ওইখানে আমাদের ডকুমেন্টের ভিতরে আমরা দেখতে পারবো এই যে আমাদের ক্লাস 2 যেটা আছে বড়টা, এটা যখন ধরলাম তখন দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে। তো আপনি এই যে এখানে যেই চিহ্নটা আছে একদম প্রথমে যেই আপনার যে উপরের দিকে যে একটা তীর চিহ্নের মতো থাকবে, এই চিহ্নটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার স্পেসিফিক কোন একটা ট্যাগকে আপনি ক্লিক করলে দেখবেন সেটা এখান থেকে সিলেক্ট হয়ে আসে। এই যে, ঠিক আছে। ধরেন আপনাদের ক্ষেত্রে যদি এটা এই পাশে না আসে, আপনাদের ক্ষেত্রে হয়তো নিচে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে আপনাদের ক্ষেত্রে ইন্সপেক্ট করার পরে। নিচে আসলে এই যে এখানে যেই আপনাদের একটা চিহ্ন আছে, এই চিহ্নটাতে আপনি ক্লিক করবেন, অ্যারো চিহ্ন বলে এটাকে। এইখানে আপনি ক্লিক করার পরে যেই আপনি ট্যাগটাকে দেখতে চান সেটাতে আপনারা একটা ক্লিক করবেন। এটা আমি কেন দেখাচ্ছি, এটা আমরা ফিউচারে অনেক বেশি ইউজ করব, এই জন্য আপনারা এখন থেকে এটার সাথে একটু পরিচিত হয়ে নেন। হ্যাঁ, ব্রাউজারে এখান থেকে কি কি অপশন আছে এগুলোর সাথে। তো এখানে দেখবেন ভিতরে অনেক কিছু লেখা থাকবে। আপনারা এই সবগুলোকে আপাতত ইগনোর করতে পারেন, ফিউচারে আমরা সবগুলো দেখব। আপাতত শুধুমাত্র এখান থেকে একটা ট্যাব দেখবো, সেটা কি, এই যে এখান থেকে এলিমেন্ট লেখাটা খুঁজে বের করবেন। হ্যাঁ, এলিমেন্টটা আপনার ক্ষেত্রে এখানে প্রথমে থাকতে পারে বা যেখানেই থাকুক, এলিমেন্ট খুঁজে বের করে এলিমেন্টে ক্লিক করলে দেখবেন আমাদের এই যে এই মানে HTML থেকে শুরু করে তারপরে আমাদের এই যে হেড, বডি, ডিপ এবং H1, আমাদের এইখানে ভিজুয়াল স্টুডিও কোডে যেই টেক্সট গুলো ছিল, এই যে HTML গুলো ছিল, সব HTML আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এখানে সব HTML আছে। ইভেন আমাদের একটা প্যারাগ্রাফ ছিল এই যে নিচের দিকে, এই প্যারাগ্রাফটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে প্যারাগ্রাফটা, ফুল প্যারাগ্রাফটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এন্টায়ার বডি যদি আমরা দেখতে চাই তাহলে দেখবেন এই যে বডি ট্যাগটাকে যখন সিলেক্ট করব তখন দেখেন বডি ট্যাগটা এন্টায়ারটা সিলেক্ট হয়েছে। শুধুমাত্র আপনি মাউসটা হোভার করলে হবে, হ্যাঁ ক্লিক করতে হবে না, ক্লিক করলেও হবে বাট ক্লিক না করলেও হবে, আপনি দেখতে পারবেন। তো এবার আমরা এখান থেকে আমাদের নেক্সট যেই মানে সিএসএস টা আর কি শিখবো সেটা হচ্ছে আর কি মার্জিন এবং হচ্ছে প্যাডিং, এই দুইটা জিনিস আমরা শিখবো, একসাথেই শিখবো। তো এখন দেখেন, যখন আমি এই যে ক্লাস 2 এটার উপরে আমি হচ্ছে মাউসটা নিয়ে যাই এবং ক্লিক করি, তখন দেখেন কি হয়েছে। আহ এই যে এটার উপরের দিকে এই জায়গাটাতে আপনারা দেখবেন যে কতটুকু স্পেস এখান থেকে আছে। দেখেন আমি যখন নিয়ে যাচ্ছি তখন দেখেন আমাদের শুধু ক্লাস 2 লেখা যেটা আছে সেইটা একটা কালারের ভিতরে আছে এবং তার উপরে নিচে কতটুকু অন্য একটা কালার দেয়া আছে। এখন কথা হচ্ছে যে উপরের অন্য কালারটা এইটা এখান থেকে কেন আসছে। তো এইটা যদি আমরা জানতে চাই তাহলে একটু নিচের দিকে আমরা দেখব, বা হচ্ছে ধরেন আমরা এটাকে একটু বড় করি, এই পাশে পেয়ে যাব আমরা। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা প্রপার্টি দেওয়া আছে। আমি এটাকে আর একটু উপরের দিকে উঠিয়ে দিই আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন এখানে প্রথমে কি লেখা আছে, মার্জিন লেখা আছে একটা। আমরা এটা আনার জন্য কি করব বলেন তো, এটা আনার জন্য এলিমেন্টে এখান থেকে যাব, এলিমেন্টে গিয়ে এই যে এখান থেকে এই আমাদের যে তীর চিহ্নটা আছে তীর চিহ্নতে ক্লিক করে যেই ট্যাগটা দেখতে চাই ওইটার উপরে ক্লিক করব। করার পরে এই পাশে আমাদের এরকম একটা অপশন থাকবে, এটাকে আমরা বড় করব। স্ক্রল দিয়ে বা স্ক্রল বার উপরে নিচে করলে দেখতে পারবেন যে এরকম একটা আপনাদের বক্স আপনাদের সামনে চলে আসবে। এটা কমপ্লিট একটা HTML এর যে আমাদের এক একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টের কমপ্লিট হচ্ছে এখানে ডিজাইনটা এখানে দেয়া আছে। দেখেন এই যে এখানে যখন আমি একদম ভিতরে সিলেক্ট করছি, এবার দেখেন এইখানে যখন আপনারা তাকাবেন এই জায়গাটাতে যখন আমাদের লেখায় তাকাবেন
আপনি দেখবেন যে এখানে আমার কোনটা কখন সিলেক্ট করছি এবং এখান থেকে কি হচ্ছে। ধরেন আমরা এই যে একদম ভিতরে যে লেখাটা আছে এখানে আমরা যখন একটু মাউসটা হোভার করি তখন দেখেন শুধু টেক্সট যেটা আছে, হ্যাঁ, আমাদের শুধুমাত্র H1 ট্যাগের ভিতরে যা কিছু আছে সবগুলো এখন সিলেক্ট হয়েছে। তারপরে যদি উপরেরটাতে আমরা যখন কি করবো, মাউস হোভার করবো, তখন দেখেন এখানে কিন্তু মানে এখানে কিছুই নেই, এখানে কিন্তু আর কি কোনোটা সিলেক্ট হচ্ছে না। দেখেন আমি ভিতরে যাচ্ছি সিলেক্ট হচ্ছে, উপরে যাই সিলেক্ট হচ্ছে না। তার মানে এটা কি লেখা আছে, দেখেন প্যাডিং লেখা আছে। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের এই ট্যাগটাতে, এই H1 ট্যাগটাতে আপাতত কোনো প্যাডিং নেই। এবং তার উপরে কি আছে দেখেন, বর্ডার আছে। তার মানে এই প্যাডিং এর উপরে থাকে বর্ডার এবং এই বর্ডারের ভিতরে থাকে প্যাডিং। আমরা এতদিন আর কি আমাদের টেবিলের ওই ক্ষেত্রে আমরা বর্ডার ইউজ করছি। তার মানে দেখেন বর্ডারের ভিতরেও একটা স্পেস থাকে। এই স্পেসটা কি, বেসিক্যালি সেই স্পেসটা হচ্ছে প্যাডিং। এবং একদম উপরে টপে যেটা থাকে সেটা হচ্ছে মার্জিন। তো প্রথমটা হচ্ছে মার্জিন। মার্জিন হচ্ছে আপনার ওই যে আমরা যখন আর কি কাগজে কিছু লিখি তখন যে আর কি চারদিকে একটা স্পেস দিয়ে নেই, সেটা হচ্ছে লোকে আপনার স্কেল দিয়ে আপনার একটা স্পেস দিয়ে নেন, যে ওইটাই হচ্ছে আর কি মার্জিন। তো এ- এখানেও কি জিনিস, মার্জিন একই জিনিস। এটা হচ্ছে মার্জিন, দেন হচ্ছে একটা বর্ডার, দেন হচ্ছে প্যাডিং, তারপরে ফাইনালি ভিতরে এলিমেন্টের ভিতরে যা থাকে। তার মানে আমরা এতদিন একদম খালি চোখে দেখে গেছি জাস্ট একটা H1 লেখা এবং H1 এর ভিতরে একটা হেডিং আছে। এটাকে যদি আমরা একদম ভেঙে দেখি তাহলে দেখেন একটা H1 এর ভিতরে এত কিছু থাকবে আমাদের। So, এবার আমরা এখান থেকে এই মার্জিন, বর্ডার এবং প্যাডিং তিনটা জিনিসই আমরা ইউজ করে আসি। চলেন আমরা সিএসএস এ যাই, গিয়ে আমাদের এটা যেটা ছিল সিলেক্ট করা আইডি, এটাকে আমরা হচ্ছে একটা, এখান থেকে আমরা হচ্ছে নিচে দিব মার্জিন। ধরেন মার্জিন আমরা দিলাম 5 পিক্সেল করে দিই আপাতত, 5 পিক্সেল। দেন হচ্ছে আমরা একটা বর্ডার দিব। আমাদের প্রথম কি থাকছে, প্রথম আমাদের হচ্ছে মার্জিন, তারপরে বর্ডার, তারপরে প্যাডিং। প্রথমে আমরা এখান থেকে মার্জিন দিলাম 5 পিক্সেল, তারপরে একটা বর্ডার দেই, বর্ডার 5 পিক্সেলই দিব আমি এটাও, এবং প্যাডিং দিব, সেটাও আমরা 5 পিক্সেল রাখবো, প্যাডিং 5 পিক্সেল। ওকে, তো আমাদের কি হলো, আমাদের মার্জিন 5 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল এবং প্যাডিং আমাদের 5 পিক্সেল। এবার এখান থেকে দেখি, আচ্ছা আমরা বর্ডারের কোনো একটা কালার দিইনি, কালার দিয়ে আসি একটা। বর্ডার 5 পিক্সেল, সলিড লিখতে হবে, হ্যাঁ এটা আপনারা অলরেডি জানেন সলিড। ধরেন আমরা ব্লু লিখে দিই, আমাদের টেক্সটটা ব্লু কালার আছে, তো আমরা এটাকে লিখে দিই রেড। যদিও কালারটা চোখে লাগছে, ব্যাপার আমরা আপাতত জাস্ট আমরা হচ্ছে বোঝার জন্য এটাই করলাম। এবার দেখেন এখান থেকে আমাদের যে মার্জিনের সাথে এখন কিন্তু এখানে 5 লেখা আছে, যেটা এতক্ষণ এখানে কিন্তু কিছুই লেখা ছিল না। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের 5 পিক্সেল মার্জিন আছে। এবং বর্ডারের ক্ষেত্রে আমরা যখন যাব তখন দেখেন এই যে আমাদের এখান থেকে বর্ডারটাও দেখাচ্ছে এবং ভিতরে প্যাডিং আমরা দেখতে পাচ্ছি, এই যে 5 লেখা আছে, তার মানে এই প্যাডিংও আমাদের 5 পিক্সেল আছে। এবার আমরা একটু দেখি যে কোনটা বর্ডার, কোনটা প্যাডিং, কোনটা মার্জিন। এখানে আমাদের এলিমেন্ট কি বলে সেটা একটু দেখি আমরা। যখন আমরা মার্জিনে হোভার করব তখন দেখেন ওই যে বর্ডারের বাহিরে একটা হচ্ছে আর কি কালার আছে, মানে এখান থেকে দেখবেন যে বর্ডারের বাহিরে একটা আর কি সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এই যে দেখেন আমরা যখন যাচ্ছি তখন দেখেন এই যে 5 পিক্সেল এইখান থেকে এই যে উপরে নিচে ডানে বামে চতুর্দিকে 5 পিক্সেল করে দেখাচ্ছে আর কি সিলেক্ট হয়ে আছে ওটা। আই হোপ আপনারাও দেখতে পাচ্ছেন এটা। তো এর মানে আমাদের মার্জিন কোনটা, প্রত্যেকটা এলিমেন্টের সাইডে যেটা একটা এক্সট্রা স্পেস থাকে, এই যে দেখেন এখানেও একটা এক্সট্রা স্পেস আছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা এক্সট্রা একটা স্পেস আছে, এবং এইখানেও আমাদের মেইন বডিতেও এক্সট্রা একটা স্পেস আছে। এই স্পেসটা হচ্ছে আর কি মার্জিন। ঠিক আছে, এই স্পেসটা হচ্ছে আমাদের মার্জিন। এই যে মার্জিন আমরা দেখতে পাচ্ছি, আমাদের ডিফল্ট, আমাদের ডিফল্ট যদি রাখি আমরা, ধরেন 5 পিক্সেল, মার্জিনটাকে বন্ধ করি, বন্ধ করে সেভ করি। এবার দেখেন ডিফল্ট যখন রাখবো তখন হচ্ছে এই যে দেখেন আমরা যদি এবার হচ্ছে মার্জিনে যাই তখন দেখেন মার্জিন কিন্তু অনেক বেশি আছে, জাস্ট উপরে এবং এবং আমাদের নিচে, উপরে নিচে 32 পিক্সেল করে ডিফল্ট ভাবে নেওয়া আছে দেখেন। ঠিক আছে, কারণ আমরা এইটা যদি দেখি উপরের যে ওয়ানটা ছিল এইটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন 21 পিক্সেল উপরে, 21 পিক্সেল নিচে। মানে উপরের যে জায়গাটা আছে এই জায়গাটাতে 21 পিক্সেল, নিচের জায়গাটাতেও 21 পিক্সেল, এখানে যে জায়গাটা আছে এটা। এর মানে আমরা যদি কোনো ট্যাগে মার্জিন নাও দেই, ডিফল্ট ভাবে আমাদের একটা মার্জিন নিয়েই নেয়। ঠিক আছে, আমাদের HTML ডিফল্ট ভাবে একটা মার্জিন দিয়ে দেয় প্রত্যেকটা ট্যাগের ভিতরে। আর যখন আমি এখান থেকে 5 লিখে দিয়েছিলাম, এই যে দেখেন এটার কিন্তু ডানে বামে নাই, উপরে নিচে আছে শুধু। যখন ওভার করছি দেখেন উপরে নিচে আমাদের হচ্ছে আর কি 21 পিক্সেল করে মানে দেয়া আছে, এই যে।
এটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার দেখেন নাকি 32 পিক্সেল, এটা 32 পিক্সেল করে উপরে নিচে দেওয়া আছে। যখন আমি এখান থেকে 5 পিক্সেল ফিক্সড করে দিব, না আমার হচ্ছে মার্জিন যাই থাকুক, কম থাকুক বেশি থাকুক, এটা 5 পিক্সেল করে আমি দিব। এখন দেখেন আমাদের এখানে আসলে এটা যদি আমি সিলেক্ট করি, এখন দেখেন আমাদের ডানে বামে উপরে নিচে সব দিকে 5 পিক্সেল করে হয়ে গেছে। এটা হচ্ছে আর কি বর্ডারের বাহিরে থাকে। মনে রাখবেন মার্জিনটা হচ্ছে বর্ডারের বাহিরে থাকে। আর এরপরে বর্ডারটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে আমাদের বর্ডার যেটা 5 পিক্সেলের ছিল, বর্ডারটা এখান থেকে সিলেক্ট হয়েছে। তো এটা এটা যদিও হচ্ছে আর কি আমি 5 পিক্সেল ওখান থেকে লিখে দিয়েছি, বাট এটা কিন্তু একদম সলিড 5 পিক্সেল নিবে না। বর্ডারটা হচ্ছে বর্ডারের একটা আপনার হচ্ছে আর কি রেশিও থাকে, ওই অনুযায়ী নিবে আর কি। তো এখান থেকে আপনি হচ্ছে 5 পিক্সেল দিলে এটা হচ্ছে 5 পিক্সেল নিবে। হ্যাঁ, দশমিক কিছু হচ্ছে আপনার কম বেশি নিতে পারে, ওইটা কোনো ব্যাপার না। এত পিক্সেল পারফেক্ট করতে হবে না। 1 পিক্সেল আপনারা দেখছেন যে কত ছোট হয়। এখানে 1 পিক্সেলকে আবার ভাগ করে এই যে এখান থেকে জাস্ট, এখান থেকে অল্প কিছু বাকি আছে, এটা আপনাদের হিসাব করতে হবে না। এটা কিন্তু 5 পিক্সেল মিনস হচ্ছে এরকম দেখবেন 5 পিক্সেল আপনি দিয়ে যাবেন, যতটুকু দরকার হয়, যতটুকু হচ্ছে এখান থেকে আদর্শ মান, ওইটাই নিয়ে নেবে। এটা নিয়ে কেউ হচ্ছে আর কি প্যাচ লাগায় না আপনারা, যেখান থেকে আমি লিখে দিয়েছিলাম 5 পিক্সেল, এখান থেকে 5 পিক্সেল নাই। তো চলি এখানে আমাদের এই ট্যাগের একটা হিসাব থাকবে, ওই হিসাব অনুযায়ী নিয়ে নেবে। তো এটা অ্যারাউন্ড 5 পিক্সেলই আছে। মানে আমাদের হচ্ছে একদম খালি চোখে আমরা এটা বুঝতেও পারবো না আসলে। এই যে দেখেন উপরে যখন বর্ডারটা করছি দেখেন, মানে বর্ডার আর মার্জিন দুটো কিন্তু একই সাইজ। হ্যাঁ, জাস্ট একটু ডিফারেন্স, আপনারা হচ্ছে খালি চোখে বুঝতে পারবেন না। দেন ফাইনালি হচ্ছে প্যাডিং। ইন্টারেস্টিং, প্যাডিং জিনিসটাতে আসি এবার। এই যে দেখেন প্যাডিং এ যখন হোভার করছি, তখন দেখেন কি হয়েছে এবার। প্যাডিং কিন্তু ভিতরের দিকে স্পেস নিচ্ছে। এখান থেকে আপনারা যখন তাকাবেন বা এখানে আপনারা হচ্ছে আর কি দেখতে পারেন, এখানে যখন তাকাবেন তখন দেখেন আমি প্যাডিং এ হোভার করছি। এবার প্যাডিং ভিতরের দিকে ডানে বামে উপরে নিচে, মানে টোটাল চার দিকে স্পেস সেখান থেকে নিয়েছে। এটা হচ্ছে বর্ডার, হচ্ছে আর কি বর্ডারের ভিতরে থাকবে, সরি এটা হচ্ছে বর্ডারের ভিতরে থাকবে। এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে মার্জিন। আমি এখানে সিলেক্ট করছি, আপনারা এখানেও আউটপুটটা দেখবেন। এটা হচ্ছে মার্জিন, বর্ডার এন্ড প্যাডিং। ফাইনালি ভিতরে যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট হচ্ছে এখানে ভিতরে থাকবে ট্যাগের ভিতরে। এই হচ্ছে আমাদের মার্জিন এবং প্যাডিং। তার মানে আমরা এবার বুঝতে পারলাম যে আমাদের মার্জিন প্যাডিং কোনটা কোথায় হবে। ধরেন আমি এই যে বর্ডার দিলাম, এবার চাচ্ছি যে এখান থেকে মার্জিন একটু বেশি দিয়ে, যে আমাদের হচ্ছে বাম দিক থেকে মার্জিন একটু বেশি দিয়ে এতখানি মার্জিন দিয়ে এটাকে আমি ভিতরের দিকে নিয়ে আসবো। এটা হচ্ছে ইউজ কেস। হ্যাঁ, আমরা হচ্ছে আর কি কোন কোন ক্ষেত্রে এগুলো ইউজ করব, যদি ইউজ করাটা একটু এবার দেখি। ইউজ কেস কোথায় হচ্ছে আমাদের মার্জিনের, একটু দেখবো ইউজ কেস কই আছে। কারণ আমি এখান থেকে এই যে মার্জিন 5 পিক্সেল না, এখান থেকে মার্জিন যেটা আছে এই যে এটা, হ্যাঁ মার্জিনটা আমরা করে দিব 0। ধরেন আমাদের কোনো মার্জিন দরকার নেই, উপরে নিচে ডানে বামে কোনো দিকেই মার্জিন দরকার নেই। আমাদের প্যাডিং দরকার আছে, এই নিচেরটা হচ্ছে প্যাডিং। মার্জিন আর প্যাডিং আমি এক জায়গাতে রাখি বোঝার সুবিধার্থে, আর বর্ডারটাকে নিচে পাঠিয়ে দেই। ধরেন আমি এখান থেকে প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং 20 পিক্সেল দিয়ে সেভ করি। এবার দেখেন 20 পিক্সেল উপরে নিয়েছে, ডানে নিয়েছে, বামে নিয়েছে, সব দিকে 20 পিক্সেল করে নিয়েছে। এখান থেকে মার্জিন আমরা যখন দিব বা হচ্ছে প্যাডিং যখন দিব, দুইটার ক্ষেত্রে সেম হবে। তো এই জন্য আমি হচ্ছে আর কি দুইটার হচ্ছে আর কি নাম নিচ্ছি। মার্জিন প্যাডিং দুইটার ক্ষেত্রে সেমই হবে। তো যদি আমরা হচ্ছে মার্জিন বা প্যাডিং নেই, তাহলে আমাদের আর কি চারটা ডিরেকশন আসে আমাদের কাছে। হ্যাঁ, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, টপ, বটম, লেফট এবং হচ্ছে রাইট। এই চারটা ডিরেকশনে আমরা হচ্ছে মার্জিন প্যাডিং এখান থেকে আর কি মানে সেট করে দিতে পারি। ধরেন আমি এখান থেকে লিখে দিলাম প্যাডিং, প্রথমে দিব টপ। আমরা ধরেন এই, আমরা যদি হচ্ছে প্যাডিং লিখি, প্যাডিং ড্যাশ দিয়ে টপ যদি লিখি, তাহলে দেখেন উপরের দিকে হবে। এখান থেকে আমি দিলাম 50 পিক্সেল, অনেক হচ্ছে বেশি দিয়ে দিলাম। এই যে দেখেন উপরের দিকে এখান থেকে 50 পিক্সেল হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ডানে বামে নেই। হ্যাঁ, আমাদের কিন্তু ডানে বামে আর নিচের দিকটাতে কিন্তু নেই। এটা কিন্তু অনেক জুম করা আছে এই জন্য মনে হচ্ছে। হ্যাঁ, ডিফল্ট একটু তো হচ্ছে একদম থাকবেই, একদম তো লেগে থাকবে না, একটু হচ্ছে ডিফল্ট দেয়াই থাকবে। আর ডিফল্টও আমরা এখান থেকে স্টার দিয়ে বন্ধ করে দিতে পারি, যদিও আমি দেখি স্টার দিলে কতটুকু হয়। স্টার বেসিক্যালি কি, এটা হচ্ছে আজকের জন্য দরকার নাই, আমরা দেখবো। এটা আমি জাস্ট দেখছি যে এটা দিলে আর কি কমবে কিনা। এবং হচ্ছে প্যাডিং এটা দিলেও আর কমবে না, কারণ আমাদের ডিফল্ট এতটুকু থাকবেই। ঠিক আছে, এতটুকু ডিফল্ট। এটা তো আমরা জুম করে রাখছি, অনেক জুম করে রাখছি। এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন এটা বোঝা যাবে না। তো একদম রুটের যেটা থাকে সেটাকেও আবার হচ্ছে আমরা অফ করতে পারবো ফিউচার, এগুলো দেখবো আস্তে আস্তে। আপাতত আমরা যেটা দেখছি সেটা আমরা আসলে শিখি। যে উপরে একটা আমরা যদি প্যাডিং দিতে চাই, সেজন্য আমরা কি করব, প্যাডিং অফ
আমরা একটা হচ্ছে দিব আর কি। এরপরে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে এই যে প্যাডিং বটম। তো এই যে দেখবেন যে প্যাডিং এখান থেকে বটম আছে, BOTTOM বটম। বটমে যদি আমি এখান থেকে ধরেন 20 পিক্সেল দিই, এবার দেখেন এই যে উপরের দিকে বেশি আছে, নিচের দিকে কিন্তু 20 পিক্সেল। এবং তারপরে যদি লেফট রাইট এই দুটোতে আমরা দেই, লেফট এবং হচ্ছে রাইট দুটো আছে, লেফটে আমরা ধরেন দিলাম 70 পিক্সেল। 70 পিক্সেল অনেক বেশি হয়ে যাবে, আমরা 50 পিক্সেল দিয়ে দিই। ফাইন, এবার দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লেফটে আমাদের এখান থেকে 50 পিক্সেল সে একটা হচ্ছে স্পেস কিন্তু ভিতরের দিকে ছেড়ে দিয়েছে, উপরে বর্ডারের জায়গাতে আছে ভিতরের দিকে। এখান থেকে সে আর কি 50 পিক্সেল জায়গায় আমার আমার জন্য প্যাডিং বাবদ এখান থেকে ছেড়ে দিছে। দেন হচ্ছে আমরা যদি রাইটে দিতে চাই, ধরেন আমরা এখান থেকে দিলাম যে প্যাডিং রাইট। রাইটে আমরা হচ্ছে বেশি দিতে পারবো না, আমাদের স্পেস এখান থেকে অতটা নেই, ধরেন আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম, 15 পিক্সেল দিই, 15 পিক্সেল। এটা হচ্ছে আমরা বুঝতেও পারবো না, ধরেন আমরা হচ্ছে 50 পিক্সেল দেই। এটা যদিও আহ, এখন বুঝতে পারছেন, দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের যখন জায়গা হয় নাই, ক্লাস 2 লেখাটার পরে যখন এখান থেকে প্যাডিং বেশি আছে, তখন জায়গা হয় নাই, তখন কিন্তু এখান থেকে টেক্সটটা ভেঙে নিচের দিকে আর কি চলে আসছে। এই জন্য আপনারা যখন মার্জিন প্যাডিং যেটাই দিবেন সেটা আপনারা একটা হচ্ছে আর কি হিসাব করে দিবেন, যাতে এরকম টেক্সট আর কি ভেঙে না যায়। হ্যাঁ, একটু দেখে দিবেন। যাই হোক, এখন আমরা এখান থেকে প্যাডিংটা দিলাম, তার মানে আমরা জানি যে প্যাডিং এর 4টা ভ্যালু আছে, টপ বটম লেফট এবং রাইট। এবং এই 4টা দিয়েই আমরা হচ্ছে দিতে পারি, এবং চারদিকে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আর কি সাইজের আমরা হচ্ছে প্যাডিং দিয়েছি। তো এবার আমরা যদি এই চারটাকে একটু কমেন্ট করে দেই, কমেন্ট করে দিয়ে আমি যদি এখান থেকে শুধু একটা সলিড প্যাডিং দেই, প্যাডিং ধরেন দিলাম 20 পিক্সেল দেই। এবার দেখেন এটা কি হয়েছে, চতুর্দিকে 20 পিক্সেল করে নিছে। সে এখানেও নিছে, এখানেও নিছে, এখানেও নিছে, এবং এখানে তার একটু জায়গা এমনিতেই আছে, তারপরে আরো 20 পিক্সেল নিছে। ঠিক আছে, এই হচ্ছে আর কি শুধুমাত্র প্যাডিং লিখলে সেটা হচ্ছে আর কি এক কথায় বোঝায় যে সে ডানে বামে উপরে নিচে চারদিকেই নিবে। ঠিক আছে, টপ বটম লেফট রাইট, সে হচ্ছে চারদিকেই। তো আপনি যদি দিতে চান এই ক্ষেত্রে স্পেসিফিক ভাবে লিখতে হবে না, একদম ডাইরেক্ট হচ্ছে আপনি প্যাডিং লিখে দিলেই হয়ে যাবে। এন্ড ফাইনালি এটা হচ্ছে শর্ট হ্যান্ড। এটা আমি এখান থেকে লিখে দিই শর্ট হ্যান্ড। এটা হচ্ছে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ডটা কি? শর্ট হ্যান্ড হচ্ছে এই যে চারটা আছে। আচ্ছা, এইটা তো আমরা উপরে হচ্ছে, এটা আমরা উপরে পাঠিয়ে দিই, এটা আমাদের অলরেডি দেখা শেষ। এভাবে প্যাডিং দেওয়া যায়। তো এই যে আমরা এখান থেকে চারটা ইউজ করছি, এটার একটা শর্ট হ্যান্ড আছে। তো আমরা হচ্ছে সিএসএস এর ভিতরে শর্ট হ্যান্ড এই ওয়ার্ডটা আরো শুনবো অনেকবার। এই শর্ট হ্যান্ড কি আসলে? শর্ট হ্যান্ড হচ্ছে এখান থেকে চারটা ভ্যালু আমরা হচ্ছে 4 লাইনে দিছি। শর্ট হ্যান্ডে আমরা হচ্ছে চারটা ভ্যালু 4 লাইন না লিখে 1 লাইন লিখবো, 1 লাইনের ভিতরে চারটা ভ্যালু দিয়ে দিব। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আর কি হচ্ছে শর্ট হ্যান্ড। ধরেন এখান থেকে প্যাডিং আমরা লিখলাম। এবার প্রথমটায় আমাদের কত পিক্সেল দেওয়া ছিল? প্রথমটা দেওয়া ছিল আমাদের 50 পিক্সেল। আমরা এবার এখান থেকেও 50 পিক্সেল দিব। দেন হচ্ছে আমাদের টপের পরে হচ্ছে আমাদের আচ্ছা, এখানে একটা হিসাব আছে, দেখেন আমি শুধুমাত্র প্যাডিং হচ্ছে 50 পিক্সেল দিছি এখন। তো বাকিগুলোতে আমি হচ্ছে 0 0 0 0 দিয়ে যাই আপাতত। এই যে এখন দেখেন শুধুমাত্র উপরের দিকে 50 পিক্সেল নিছে, এবং সে কিন্তু আর কোথাও কিন্তু প্যাডিং সে আর কি নেয় নাই। বাট এই প্যাডিংটা দেখেন শুধু প্যাডিং দিয়ে 50 পিক্সেল দিয়ে আরো 3টা জিরো করে দিছি, তার মানে সে উপরের দিক থেকে নিচ্ছে। আর এইখান থেকে দেখেন আমরা হচ্ছে প্যাডিং টপ লিখতে হতো, আর এখান থেকে আমরা হচ্ছে চারটা ভ্যালু 1 লাইনে লিখে দিলাম। এবার আমরা একটু বলি এই চারটা যে ভ্যালু আছে এইটা হচ্ছে টপ। হ্যাঁ, আমি এটা হচ্ছে আর কি বলে দিচ্ছি, এটা হচ্ছে টপ উপরের দিকে। এরপরে এইটা হচ্ছে আর কি রাইট, এটা হচ্ছে আর কি ডানেরটা, যে এটা রাইট। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে এই যে নিচের দিকে আর কি বটম। আর তারপরে এই যে এইটা হচ্ছে আর কি লেফটে। একদম শেষে উপর থেকে ঘোরা শুরু হবে, আমি যদি এটা বলি উপর থেকে এখান থেকে ঘুরবে, ঘুরে এই দিকে এসে এখানে এসে আবার শেষ হবে। মানে আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে, তারপরে আমাদের হচ্ছে আর কি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এইদিকে আমরা হচ্ছে আর কি ঘুরবো আর কি। উপরের দিকে হচ্ছে প্রথম ভ্যালু উপরের দিকে, তারপরের ভ্যালুগুলো আর কি আমাদের আর কি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরলে আমাদের এরপরে আসবে কোনটা? এই ডান পাশেরটা, পরে আসবে নিচেরটা, পরে আসবে বাম পাশেরটা। এবার আমরা এখান থেকে লিখে দেখি যে আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা। তাহলে আমি এখান থেকে দিলাম 10 পিক্সেল, কোথায় এটা হবে? হচ্ছে আমাদের ডানে 10 পিক্সেল। ডানে এখানে যেটা দেওয়া আছে আমি এটাই দিই, ডানে এখানে দেওয়া আছে 50 পিক্সেল, আমি এখান থেকে দিয়ে দিলাম 50 পিক্সেল। দিয়ে আমি যদি সেভ করি, তাহলে হচ্ছে উপরে 50 এবং ডানে 50 দিক থেকে সে হচ্ছে এখন পর্যন্ত নেয়নি। আর হচ্ছে নিচে
নিচের দিকে আমাদের কত দেওয়া ছিল, 20 পিক্সেল, 20 পিক্সেল বটম। এই যে দেখেন এবার আমাদের নিচের দিকে 20 পিক্সেল সে কিন্তু নিয়ে নিয়েছে। এবং এবার যদি আমরা হচ্ছে বাম দিকে দিতে চাই, বাম দিকে কত দেওয়া ছিল, আমাদের উপরেরটায় দেওয়া ছিল 50 পিক্সেল। সিমিলার হতে এখান থেকে 50 পিক্সেল দিয়ে সেভ করি। এবার দেখেন সেম কিন্তু এই 4 লাইন ইউজ করার পরে যেটা হয়েছিল এটা কিন্তু এখানে এক লাইনে হয়ে গেছে। এই যে দেখেন, এটা কমেন্ট করে এই এই 4 লাইন দিচ্ছি, ফোন যেমন আছে, লাইন অফ করে এক লাইন যদি রাখি, এক লাইনও সেম হচ্ছে। আমি অ্যাগেন রিপিট করে দিচ্ছি, এটা হচ্ছে শর্ট হ্যান্ড। আপনার যদি এমন হয় ট্যাগের উপরের দিকেই শুধুমাত্র আপনার হচ্ছে প্যাডিং দরকার, অবশ্যই প্যাডিং টপ ইউজ করবেন। এখন যদি জিজ্ঞাসা করেন যে কোনটা ইউজ করবো, ইউজ করবেন সবগুলো, এক কথা ইউজ করবেন সবগুলো। এমন যদি কোথাও হয় যে আমার হচ্ছে কি চারোদিকে বর্ডার দরকার বা হচ্ছে একটা স্পেস দরকার, সেই ক্ষেত্রে এই শুধু প্যাডিংটা ইউজ করে দিবেন। আর যদি হচ্ছে আপনার শুধুমাত্র উপরে দরকার হয় তাহলে প্যাডিং টপ দিবেন। ঠিক আছে, যদি আপনার ডানে দরকার হয় সেক্ষেত্রে প্যাডিং হচ্ছে রাইট, লেফটের জন্য লেফট আর বটমের জন্য বটম। শুধু একদিকে যদি দরকার হয় ক্ষেত্রে, যদি চারোদিকে দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এই চারটা হচ্ছে আলাদা আলাদা করে না লিখে একটা শর্ট হ্যান্ড ইউজ করতে পারেন। শর্ট হ্যান্ডে আপনি বলে দিতে পারেন যে কোন দিকে কত নিতে চান। এখন এই শর্ট হ্যান্ডের ভিতরে একটা ভেরিয়েন্ট আছে, হ্যাঁ, শর্ট হ্যান্ড 2 লিখে দিই আমি এটাকে। এটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, এটা আপনারা ফিউচারে তো অনেক দেখবেন। এই শর্ট হ্যান্ড 1 এটা, শর্ট হ্যান্ড 1 আর এটা হচ্ছে শর্ট হ্যান্ড 2। এবার এখানে যদি আমরা লিখি, ধরেন প্যাডিং লিখবো, প্যাডিং, লাইনটা ঠিক করে নিই, অ্যালাইনমেন্ট ওকে। তো এখান থেকে আমরা প্যাডিং লিখলাম। তো প্যাডিং লিখে এখান থেকে আমরা দিব, ধরেন এবার আমাদের এটাকেও কমেন্ট করে রাখি। এখন আমাদের দরকার কি, শুধু উপরে নিচে দরকার অথবা শুধুমাত্র ডানে বামে দরকার। দেখবেন অনেক সময় বাটনের অনেক ডিজাইন থাকে, বাটনের দুই দিকে প্যাডিং থাকে কিন্তু উপরে নিচে কোনো প্যাডিং থাকে না। এই টাইপের কেসের জন্য আমরা যেটা করতে পারি যে এখান থেকে শর্ট হ্যান্ড 2 যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি। শুধুমাত্র আমাদের ডানে বামে দরকার, উপরে নিচে দরকার নেই। এখন এইখান থেকে আমরা ভ্যালু এখান থেকে নিয়েছিলাম 4টা। সিমিলার ওইতে এখান থেকে আমরা 2টা ভ্যালু নিতে পারি, হ্যাঁ, প্রথমটা হচ্ছে উপরে নিচের জন্য আর এর পরেরটা হচ্ছে আমাদের ডানে বামের জন্য হবে। আমরা একটু টেস্ট করে দেখি। উপরে নিচে আমাদের ধরেন 0 পিক্সেল, আমাদের উপরে নিচে কোনো প্যাডিং দরকার নেই। এবং আমরা ডানে বামের জন্য আমরা দিয়ে দিলাম 50 পিক্সেল। এখানে দেখেন আমাদের ডানে কত ছিল, 50 পিক্সেল। এখান থেকে ডানে বামে কিন্তু আমাদের 50 পিক্সেল করেছিল। এখান থেকে আমরা যদি ডানে বামে 50 করে দেই, সেভ করি, এবার দেখেন এই যে ডানে এবং বামে দুই দিক থেকেই 50 পিক্সেল করে এখান থেকে সে কিন্তু আর কি নিয়ে নিছে। যদিও 50 পিক্সেল দেওয়ার পরে আমাদের এটা আর কি ভেঙে গেছে, তো আমরা এখান থেকে চাইলে এটাকে কমিয়ে 30 পিক্সেল করে দিতে পারি। কিন্তু সে ডানে বামে 30 পিক্সেল দিয়ে দিছে। তাহলে এখানে যদি আমরা লিখে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, এটা আপনারা অলরেডি সবাই ইউজ করছেন, এটা সম্পর্কে আপনারা খুব ভালো করে পরিচিত। তো টেক্সট লাইন সেন্টার এটা আমাদের আজকের ক্লাসের টপিকস না, উপরে জাস্ট লিখে দিচ্ছি, এটা জাস্ট নীতি। এবার দেখেন টেক্সট লাইন সেন্টার হওয়ার পরে যেটা হয়েছে, এখন আমাদের প্যাডিংটা দুই দিক থেকেই সমান দেখাচ্ছে, হ্যাঁ, এই দিক থেকেও যতটুকু দেখাচ্ছে এই দিক থেকেও অতটুকুই দেখাচ্ছে। এই হচ্ছে আসলে বিষয় যে আমাদের হচ্ছে শুধুমাত্র ডানে বামে নেওয়া যদি দরকার হয় তাহলে আমরা সেকেন্ড ভ্যালুটা ইউজ করব। প্রথমটা কি আমরা জানি, সবসময় প্রথম উপরের থেকেই শুরু হবে। একদম সহজে মনে রাখেন, আমাদের প্রথম ভ্যালু যেটা থাকবে সেটা উপরের থেকেই শুরু হবে। যদি 4টা দিতে হয় তাহলে উপর থেকে, আর 2টা দিতে হলে উপরে আর নিচে একসাথে। তো এইটা হচ্ছে এক্স ওয়াইজ বলে এটাকে, এটা হচ্ছে এক্স ওয়াইজ। এটা এক্স ওয়াইজ মিনস হচ্ছে এই যে দেখেন এক্স কিন্তু আর কি সমান্তরাল একটা জিনিস। এক্স ওয়াইজ মিনস হচ্ছে আপনার ডানে বামে, হ্যাঁ। আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই ওয়াইজ। ওয়াই ওয়াইজ যদি যেই তাহলে এটা হচ্ছে উপরে নিচে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ওয়াই ভ্যালু আর এরপরটা হচ্ছে এক্স ভ্যালু। তো একদম থিওরিটিক্যালি সহ, মানে তো মার্জিন প্যাডিং এ যা কিছু হয় সবকিছু আপনাদের সাথে ডিসকাস করে দিলাম। এরপর আই হোপ আপনাদের এটা নিয়ে আর প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে আমরা প্যাডিং বুঝলাম, এবং প্যাডিং এর আমরা হচ্ছে এখান থেকে দেখলাম যে 3 সিস্টেমে লেখা যায়, যারা 4টা সিস্টেমে লেখা যায়। একটা শুধু প্যাডিং দিয়ে, একটা প্যাডিং টপ লেফট রাইট এবং বটম দিয়ে, আর একটা হচ্ছে আর কি শর্ট হ্যান্ড আর কি চারোদিকে ইউজ করার জন্য, একটা শর্ট হ্যান্ড দুই দিকে ইউজ করার জন্য। এবার তাহলে আমাদের এই যে মার্জিনের ক্ষেত্রে কি হবে, সেম মার্জিন এবং হচ্ছে প্যাডিং সেম, জাস্ট মার্জিনটা হবে বর্ডারের বাহিরে। ঠিক আছে, ধরেন মার্জিনটা হচ্ছে আপনি কোনো একটা ট্যাগের আপনি হচ্ছে স্পেস দিয়ে নিতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে মার্জিন ইউজ করব আমরা, মার্জিনটা হবে বর্ডারের বাহিরে। সিমিলার ওয়েতে আমরা জাস্ট একটু ঝটপট করে ওইটা দেখে নিব, হ্যাঁ, যে আমাদের হচ্ছে মার্জিনের ভ্যালু গুলো কিভাবে কাজ করে।
লাইন সেন্টার এটা দরকার নেই, সেটা আমি আপনাদের দেখানোর জন্য ইউজ করছি। দেখানো শেষ, মুছে দিলাম। আমাদের প্যাডিং এই পর্যন্ত শেষ। আমরা হচ্ছে এটাকে একটু নিচের দিকে রাখি প্যাডিংটাকে, আর এখান থেকে মার্জিন থেকে শুরু করি। ধরেন মার্জিন সেম, দেখবেন মার্জিন টপ আছে, মার্জিন টপ 10 পিক্সেল দিলাম। আর দেখেন উপরের দিক থেকে সে কিন্তু 10 পিক্সেল জায়গা এখান থেকে সে নিবে। ধরেন 10 এর পরিবর্তে আমি দিলাম 100 পিক্সেল, এবার হচ্ছে বুঝতে পারবেন ডিফারেন্সটা। এই যে দেখেন, এখন কিন্তু উপরের দিক থেকে 100 পিক্সেল সে এখান থেকে নিচ্ছে। তো তারপরে এটা কিন্তু অবশ্যই বর্ডারের বাহিরে, তার মানে এলিমেন্টের বাহিরে সে একটা স্পেস দিবে। এলিমেন্টের বাহিরে স্পেস দিয়ে ডাকারি এলিমেন্টকে সে নিচের দিকে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের এই যেখান থেকে মার্জিন টপ। যদি আমরা মার্জিন বটম ইউজ করি তাহলে কি হবে? মার্জিন বটম আমরা ধরেন এটাতেও সিমিলার 100 পিক্সেল দিয়ে দিই। এবার দেখেন উপরেরটাকেও সে হচ্ছে স্পেস দিছে এবং নিচের দিকেও সে স্পেস দিছে। তার মানে এই যে বর্ডারের বাইরে 100 পিক্সেল করে সে স্পেস কিন্তু দিয়ে দিয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের এই যে মার্জিন টপ এবং মার্জিন বটম। সিমিলার ওয়েতে মার্জিন লেফট আছে, মার্জিন লেফট ধরেন এটা বেশি দিব না, আমরা এটা দিব 10 পিক্সেল। ঠিক আছে, এবার দেখেন এখান থেকে 10 পিক্সেলের একটা গ্যাপ হয়ে গেছে। এবং হচ্ছে যদি আমরা মার্জিন বটম দেই, মার্জিন বটম তাকেও 10 পিক্সেল করে দেই, এবার দেখবেন এই যে ডান দিক থেকে একটা স্পেস সে কিন্তু আর কি নিয়ে নেবে। ঠিক আছে, ও সরি, এটা তো মার্জিন বটম হবে না, মার্জিন রাইট হবে, মার্জিন রাইট। এবার দেখতে পাচ্ছেন এই যে সে এখান থেকে উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 10 পিক্সেল করে সেখান থেকে জাস্ট মার্জিন নিছে। মার্জিনটা কোথায় নিছে? সে বর্ডারের বাহিরে। এবং একই ওয়েতে এই চারটাকে কমেন্ট করে দেই সেম। হ্যাঁ, আমরা হচ্ছে প্যাডিং এর ক্ষেত্রে যা ইউজ করছি এখানে কিন্তু সেম জিনিস ইউজ করছি আমরা। এখান থেকে শুধু মার্জিন যদি আমরা ইউজ করি, ধরেন উপরে এখান থেকে এই যে শুধু হচ্ছে মার্জিন 0 পিক্সেল না, এই 0 পিক্সেল আর এখন দরকার নেই, এখন হচ্ছে এটাকে আমরা 20 পিক্সেল করে দিই। ঠিক আছে, এবার দেখেন এই যে উপরে নিচে ডানে বামে সব দিক থেকে 20 পিক্সেল একটা মার্জিন সে নিয়ে নিয়েছে। তো এরপরে এটা শর্ট হ্যান্ড আছে, সেম মার্জিনের ক্ষেত্রেও শর্ট হ্যান্ড হবে সেম। কি আমরা হচ্ছে প্যাডিং এ যা ইউজ করছিলাম এখানে সেম। তো আমাদের হচ্ছে উপরে নিচে, আমি এখান থেকে শর্ট হ্যান্ড লিখে দেই, শর্ট হ্যান্ড উপরে নিচে আমরা হচ্ছে দিব। তো উপরে নিচে, উপরে দেওয়ার জন্য প্রথম ভ্যালুটা উপরের ভ্যালু 100 px, মানে উপরের দিকে 100 পিক্সেল হচ্ছে নাও। তো এরপরে হচ্ছে আমাদের বাকিগুলো সবগুলো 0 0 0, তার মানে সে উপরের দিকে 100 পিক্সেল নিছে। এবং হচ্ছে এবার যদি তাকে বলি যে হ্যাঁ উপরের দিকে নিছো, এবার এবার হচ্ছে ডান দিক থেকে 10 পিক্সেল, এবার হচ্ছে ডান দিক থেকে 10 পিক্সেল লিখবো, সেভ করবো। এবার দেখেন এই যে ডান দিক থেকে 10 পিক্সেল নিছে। তারপরে হচ্ছে নিচে, নিচে কত ছিল? 100 ছিল, 100 px। এই নিচের দিক থেকে 100 পিক্সেল বর্ডারের বাহিরে স্পেস নিছে। তারপর হচ্ছে আমাদের বামে ছিল 10 পিক্সেল, বামেও 10 পিক্সেল সেভ। এবার দেখেন বামেও কিন্তু 10 পিক্সেল নিয়েছে। এবার হচ্ছে আমরা শর্ট হ্যান্ড টু, আমি এটা একটু দ্রুত করে যাচ্ছি কারণ এটা আপনারা অলরেডি দেখেছেন। তো একই জিনিস ইউজ করছি। সো এটা তো শর্ট হ্যান্ড হবে না, মার্জিন হবে। মার্জিন উপরে নিচে আমাদের 100 পিক্সেল দরকার, 100 পিক্সেল। ডানে বামে আমাদের 10 পিক্সেল দরকার। আচ্ছা, আমি এটাকে একটু কমেন্ট করে আগে সেভ করি। এই যে দেখেন আমাদের ডিফল্ট অবস্থা এই আছে। এবার আমরা যদি উপরে নিচে 100 পিক্সেল এবং ডানে বামে আপাতত 0, এই যে দেখেন উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে কোনো নাই, 10 পিক্সেল করে দেই ডানে বামে 10 px। এবার দেখেন ডানে 10 বামে 10, উপরে নিচে 100। এই হচ্ছে ওয়ে মার্জিন এবং প্যাডিং ইউজ করা। ঠিক আছে, আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। মার্জিন এবং এবং হচ্ছে মার্জিন, প্যাডিং এবং বর্ডার, তিনটা জিনিসই আমাদের ইম্পর্টেন্ট। এবং ব্যাকগ্রাউন্ড কালার। এখন এইখানে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা কতটুকু আসবে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করাটা আমরা জানি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে কোথায় আসবে এটা আমরা জানি না এখন পর্যন্ত। ধরেন ইয়েলো কালারটা দিই। এবার দেখেন ইন্টারেস্টিং জিনিস, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু বর্ডারের বাইরে আসবে না। এটা মনে রাখবেন। আমাদের এলিমেন্ট যেটা আছে, হ্যাঁ, আমাদের এলিমেন্টের ভিতরে আমরা যদি প্যাডিং ইউজ করি, কারণ এখান থেকে প্যাডিং কোনটা ছিল আমাদের? প্যাডিং তো এটা ছিল না, প্যাডিংটা আমি একটু আনকমেন্ট করি। এবার দেখেন এই যে যতটুকু প্যাডিং থাকবে, প্যাডিং এর উপরেও বর্ডার কালারটা মানে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লিকেবল। এই আমাদের বর্ডারের ভিতরে শুধুমাত্র প্যাডিং এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার যা আছে সবকিছু এই হচ্ছে বর্ডারের ভিতর থেকে শুরু হবে। তার মানে আমাদের এলিমেন্টটা এক্স্যাক্টলি এচটিএমএল এলিমেন্টটা শুরু হয় কোত্থেকে? এই বর্ডারের ভিতর থেকেই শুরু হয়। আর এর বাহিরে কি? বাহিরে বর্ডার আছে, মার্জিন আছে।
তার মানে আপনি যদি এখন ধরে নেন যে আপনার এতটুকু হচ্ছে আর কি আপনার ওই কালারটা আসবে, ইয়েলো কালার আসবে ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু এখান থেকে আপনি মার্জিন দিতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে প্যাডিং দিতে হবে। প্যাডিং দিলে এতটুকু সম্পূর্ণটা নিয়ে নেবে। ধরেন এই মার্জিনটা অফ করে দিলে দেখবেন সে হচ্ছে এই যে পুরো জায়গাটাতে, এই যে পুরো জায়গাটাতে সে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিছে। এই হচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা মানে কোথায় অ্যাপ্লিকেবল হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে কালার গত ক্লাসে দেখছিলাম, বাট এখন দেখেন যে মার্জিন প্যাডিং ইউজ করলে তখন কোথায় অ্যাপ্লাই হবে। অবশ্যই বর্ডারের ভিতরে এবং হচ্ছে আমাদের মানে প্যাডিং এর উপরেও ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লিকেবল, কিন্তু মার্জিনের উপরে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লিকেবল না। কারণ মার্জিন কি করে, এর বাহিরে আমাদের এলিমেন্টের বাহিরে কতটুকু স্পেস দিয়ে দেয়, আর প্যাডিং এলিমেন্টের ভিতরে স্পেস দেয়। আর ভিতরে স্পেস দিলে আমাদের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেটা তো আসবেই। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো হোপসো আপনারা মার্জিন, প্যাডিং এবং হচ্ছে বর্ডার এবং কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং সিলেক্টর। আমাদের সিলেক্টর কি ছিল আজকে একটু আবার রিক্যাপ করে দেই। আমাদের সিলেক্টর ছিল হ্যাশ, একটা হচ্ছে ডট। আমরা হ্যাশ দিয়ে ধরি আইডি, ডট দিয়ে ধরি আমরা ক্লাস। আর ডিরেক্ট এলিমেন্টের নেম দিয়ে এলিমেন্ট ধরতে পারি। ধরেন শুধুমাত্র ডিরেক্ট যদি এইচ1 দেই তাহলে শুধু সবগুলো এইচ1 ধরবে। এই যে এখান থেকে আমরা প্যারাগ্রাফ ইউজ করছি দেখেন, এটা হচ্ছে কি ডাইরেক্ট এলিমেন্ট ইউজ করা। তবে আমরা চাইলে ডাইরেক্ট এলিমেন্ট ইউজ করতে পারি, ফন্ট সাইজিং করতে পারি। ফন্ট সাইজ আমরা হচ্ছে জানি ডিফল্ট থাকে আর কি 16 পিক্সেল। ওইটাকে আমরা হচ্ছে যদি আর কি 2 রেম, মানে এক, এখানে 1 রেম ইজ ইকুয়াল টু আমাদের 16 পিক্সেল। আমরা এটা হচ্ছে ভ্যালু দুই সিস্টেমে দিতে পারি, রেমেও দিতে পারি, আবার হচ্ছে আমরা মানে পিক্সেলেও দিতে পারি। এখানে আরো কিছু প্রপার্টিস আছে, মোস্ট ইউজ হয় এই দুটো জিনিসই, এই জন্য আমরা এই দুটোতে ইউজ করবো ফন্ট। ইএম আছে তো ইএম অতটা ইউজ হবে না আমাদের, যদি ইউজ হয় তখন আমরা দেখে নেবো জাস্ট। ফাইন। দেন হচ্ছে আমরা মার্জিন, প্যাডিং এবং কোনটা কোথায় অ্যাপ্লাই হয়, HTML এলিমেন্ট কি করে দেখতে হয়, ইন্সপেক্ট করে, সবগুলো বিষয় আজকে আমরা শিখলাম। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন এখান থেকে দেখে, এবং সবগুলো দেখে দেখে স্ক্রিনশট দিয়ে এবং সবগুলো সুন্দরভাবে আমাদেরকে ডিসক্রাইব করবেন যে আসলে কোনটা কোথায় ইউজ করছেন এবং কিভাবে কোনটা কাজ করছে। তো আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আল্লাহ হাফেজ।